একজন মহিলা গর্ভবতী হতে পারবেন কিনা সেটা নির্ভর করছে মাসিক ঋতুচক্রের কোন সময় ডিম্বাণু নির্গত হচ্ছে এবং কোন সময় সহবাস করছেন তার উপর। মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হয় সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি টেকনোলজি মাস্টার, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক। গর্ভধারণের সর্বোত্তম সময় কখন? গবেষণায় দেখা গিয়েছে যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গমনের 2 দিন আগে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি। তবে এর আগে বা পরে সহবাস করলেও গর্ভধারণ সম্ভব। সাধারণত মাসিক ঋতুচক্রের 10 থেকে 16 দিনের মধ্যে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি, কারণ মাসিক ঋতুচক্রের মাঝামাঝি অর্থাৎ 14 দিনের মাথায় ডিম্বাণুর নির্গমন ঘটে। কিন্তু বাস্তবে সকল মহিলাদের ঋতুচক্র একই রকম নয়, ফলে মাসিকের 14 দিনের মাথায় ডিম্বাণু নির্গমন না ঘটে 2-1 দিন আগে বা পরে ডিম্বস্ফোটন হতে পারে। একটি ডিম্বাণু নির্গত হওয়ার পর 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং শুক্রাণু 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই শুক্রাণু 5 দিন আগে থেকে উপস্থিত থাকলেও গর্ভধারণ সম্ভব। আবার ডিম্বাণু নির্গমনের 2 দিন পর পর্যন্ত গর্ভধারণ হওয়া সম্ভব। ডিম্বস্ফোটনের সময় গণনা। সাধারণত মাসিক ঋতুচক্রের গড় দৈর্ঘ্য 28 দিন। বেশিরভাগ ক্ষেত্রে 11 থেকে 21 দিনের মধ্যে ডিম্বস্ফোটন ঘটে। ডিম্বস্ফোটন প্রতি মাসে একই সময় ঘটে না, 2-1 দিন আগে পরে হতে পারে। ডিম্বস্ফোটনের এই সময়টিকে উর্বর সময় বলা হয়, কারণ এই সময় গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে। ডিম্বস্ফোটনের দিন বা পরের দিন গর্ভধারণ ঘটে। যে সকল মহিলাদের মাসিক ঋতুচক্রের দৈর্ঘ্য অনিয়মিত তাদের ক্ষেত্রে গর্ভধারণের সময় নির্ধারণ করা একটু জটিল। এক্ষেত্রে প্রথম 6 মাস ঋতুচক্র কতদিনে সমাপ্ত হচ্ছে সেটা লিখে রাখতে হবে। এবার সবচেয়ে কম দিনে ঋতুচক্র থেকে 18 বিয়োগ করতে হবে এবং সবচেয়ে বেশি দিনের ঋতুচক্র থেকে 11 বিয়োগ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে যদি আপনার সবচেয়ে ছোট ঋতুচক্র 24 দিন এবং সবচেয়ে বড় ঋতুচক্র 32 দিনে হয়, তাহলে 24 বিয়োগ 18 সমান 6 এবং 32 বিয়োগ 11 সমান 21। এর অর্থ হলো আপনার ডিম্বাণু নির্গমন ঘটবে আপনার পিরিয়ডের 6 থেকে 21তম দিনের মধ্যে। সার্ভাইকাল শ্লেষ্মা পর্যবেক্ষণ। মাসিক চক্রের সময় হরমোনের ওঠানামার কারণে যোনির শ্লেষ্মার পরিমাণ ও বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। কোন সময় ডিম্বস্ফোটন হচ্ছে সেটা বোঝার জন্য যোনির শ্লেষ্মার পরিবর্তন অনুভব করতে হবে। যোনির শ্লেষ্মা হাতে নিয়ে পর্যবেক্ষণ করে ফলাফলগুলি একটি চার্টে লিখে রাখতে হবে। যে সময় ডিম্বাণু নির্গত হয় অর্থাৎ উর্বর সময়ে শ্লেষ্মার পরিমাণ বৃদ্ধি পায় এবং এটি আরও স্বচ্ছ ও পিছল হয়। যোনির শ্লেষ্মা কাঁচা ডিমের সাদা অংশের মতো হলে অর্থাৎ ভারী, ভেজা এবং পিছল হলে সম্ভবত ডিম্বস্ফোটন হয়েছে। এই সময়ের 2 দিন আগে থেকে সহবাস করলে সন্তান আসার সম্ভাবনা প্রবল। বেসাল বডি তাপমাত্রা পরিমাপ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে দেহের তাপমাত্রা পরিমাপ করতে হবে। বিছানা থেকে ওঠার আগেই একটা বেসাল বডি থার্মোমিটার ব্যবহার করে মুখের মধ্যে তাপমাত্রা মাপতে হবে। বেসাল বডি থার্মোমিটার সাধারণ থার্মোমিটার অপেক্ষা বেশি সংবেদনশীল। ডিম্বস্ফোটনের সময় একজন মহিলার বেসাল বডি তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায়, প্রায় 0.5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পায়। গর্ভধারণ করতে চাইলে প্রতিদিন বেসাল বডি তাপমাত্রা মেপে একটি তালিকায় লিপিবদ্ধ করতে হবে। এই পদ্ধতির সাহায্যে ডিম্বাণু নির্গমনের সম্ভাব্য দিন সম্পর্কে ধারণা পাওয়া যায়। ডিম্বস্ফোটন পূর্বাভাস কিট। মাসিক ঋতুচক্রে কোনো সমস্যা না থাকলে ডিম্বস্ফোটন পূর্বাভাস কিট ব্যবহার করে ডিম্বাণু নির্গমন সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই কিট বাড়িতেই ব্যবহার করা যায়। এই কিট প্রস্রাবের মধ্যে লিউটিনাইজিং হরমোনের মাত্রা পরীক্ষা করে ডিম্বস্ফোটনের পূর্বাভাস দিতে পারে। রিপোর্ট পজিটিভ হওয়ার 24 ঘন্টার মধ্যে ডিম্বাণু নির্গত হয়, অর্থাৎ এই সময়টি উর্বর এবং এই সময়ে সহবাস করা উচিত। তবে খেয়াল রাখতে হবে যে কোনো কারণে দেহে আগে থেকে লিউটিনাইজিং হরমোন বেশি থাকলে এই কিট কার্যকরী নয়। কখন সহবাস করা উচিত? যতটা সম্ভব ডিম্বস্ফোটনের কাছাকাছি সহবাস করা প্রয়োজন। ডিম্বস্ফোটনের 5 দিন আগে থেকে প্রতিদিন সহবাস করতে হবে। সম্ভব না হলে
একদিন অন্তর একদিন সহবাস করতে হবে। ডিম্বস্ফোটনের দিন এবং পরের দিনও সহবাস করতে হবে। কোনো নির্দিষ্ট সেক্স পজিশন গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করে না। সহবাস করার সময় পিছলকারী তেল ব্যবহার না করা ভালো। সন্তান ধারণ করা একটি মানসিক তৃপ্তিদায়ক বিষয়, তাই হতাশার কোনো স্থান নেই। ডিম্বস্ফোটনের সময় লক্ষ্য রাখলেই সহজেই সাফল্য আসে। আলোচনা এখানেই শেষ করব। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন। স্বাস্থ্যই প্রকৃত সম্পদ, এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট healthtechnology.co.in। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।